সেহরিতে যদি এরকম ছোট মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু ভাত খেতে মজাই হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব ছোট মাছ চচ্চড়ি রেসিপি আর দুইটা ভর্তা রেসিপি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ছোট মাছ নিয়েছি, একদম ছোট ছোট 5 মিশালি সব রকমের মাছ আছে। অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কোটা কষ্ট, খেতে কিন্তু মজা। এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি, আর আলু বেগুনের মাছ তরকারি এমনিতেই মজা লাগে। আর এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ একটু বেশি করে দিছি, বেশি করে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই মাছটা আমি হাতে মেখে রান্না করব। এখানে একটা কড়াই নিয়েছি, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিলে কিন্তু চচ্চড়ি মাছে ভালো লাগে। এখন আমি সুন্দর করে এগুলো হাতের সাহায্যে মেখে নেব সময় নিয়ে। যেহেতু মেখে রান্না করব তাহলে সময় নিয়ে কিন্তু মাখতে হবে। এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি করে দিলে কিন্তু এই মাছ চচ্চড়িগুলো খেতে ভালো লাগে। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মেখে নিলাম। এখন একে একে আলু বেগুনগুলো দিয়ে দিলাম, আর আলু বেগুনটা দেওয়ার পরে আবারও সুন্দর করে সময় নিয়ে মেখে নেব। এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমার রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে করে সুন্দর করে মাখানো হয়ে গেল। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে একটু মেখে নেব। মাছ দেওয়ার পরে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এই পানিটাও কিন্তু দেখে শুনে দিতে হবে, বেশি দিলে গলে যাবে, চচ্চড়ি খেতে ভালো লাগবে না। এই জন্য হিসাব করে পানিটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। মাশাআল্লাহ, অসাধারণ একটা কালার এসেছে মাখানোর। এখন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। যেহেতু একদম সন্ধ্যাতে রান্নাটা করছিলাম, একটু অন্ধকার হয়েছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এখন আবার নাড়াচাড়া করে দেব। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এখন একটু খুন্তি দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে দিয়ে আবারও 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। যেহেতু এটা ছোট মাছ, বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না। আমি 2 বারের মতো করে ঢাকা দিয়েছিলাম, তারপরে শেষ পর্যন্ত ঢাকনা ছাড়াই রান্না করছি। এই যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও উঠে নিয়েছি, সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরকম চচ্চড়ি মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে, সেহরি বলেন এমনিতেও। আর বড় মাছ দিয়ে কিন্তু ভাত বেশি একটা রোজার দিনে খাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু চচ্চড়িটা হচ্ছে। এ পর্যায়ে ঢাকনা ছাড়াই শেষ পর্যন্ত রান্না করে নেব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চচ্চড়িটা কিন্তু হয়ে এসেছে। আর এই চচ্চড়িটা একটু পোড়া পোড়া করলে খেতে ভালো লাগে, যেহেতু এটা ছোট মাছ। বড় মাছ হলে কিন্তু একটু ঝোল ঝোল করলে খেতে অসাধারণ লাগে। আর এই চচ্চড়িটা আমরা পোড়া পোড়াই খাই, আপনাদের মতো আপনারা করে নিতে পারেন। এখন কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে, আপনাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খুবই মজার হয়েছে। আর এই ধরনের চচ্চড়ি মাছ দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। কোটা বাছা কষ্ট হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে এইগুলো মাছ। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আপনাদেরকে কিছু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। প্লেটে উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নাটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। খুবই মজাদার একটা রেসিপি হয়ে গেল। আর রমজান মাসে সেহরিতে এভাবে একটা রেসিপি থাকলে আর তো কিছুর দরকারই হয় না, আপনাদের পাতিলের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। এভাবে করে আমি
সবটুকু মাছ চচ্চড়ি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তবে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকে আমি আরও 2টা ভর্তা রেসিপি আপনাদেরকে দেখাবো। চচ্চড়িটা হয়ে গেল। এখানে আমি আগে থেকে আপনাদের বলছি 2টা ভর্তা করে দেখাবো। লাউয়ের শাক নিয়েছি, আর কালো বেগুন নিয়েছি, লাফা বেগুন নিয়েছি। 2 বেগুন একসাথে ভর্তা করলে মজা লাগে। কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, যেহেতু রোজার সময় শুকনা মরিচ খেলে সমস্যা। এটা কিন্তু আমি ভাতের ভাবে ভর্তা করব। ভাতের ভাবে দিয়েছি, আপনাদের দেখাই নাই। দেখুন ভর্তাগুলো আমি উঠে নিয়েছি, যেহেতু আমি এটা সেহরিতে ভর্তা করতেছি, বেশি একটা আপনাদের দেখাই নাই। আর সুন্দর মতো সেদ্ধও হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভাত থেকে আমি উঠে নিয়েছি, লবণ দিয়েছি, অনেকটুকু পেঁয়াজ নিয়েছি। আর এভাবে পেঁয়াজ মরিচ বেশি করে দিলে এই ভর্তাগুলো গরম গরম খেতে অসাধারণ লাগে। যত প্রকার ভর্তা করেন না কে, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সেটা কিন্তু ভালো লাগবে না। এরকম নর্মাল ভর্তাই ভালো লাগবে। এভাবে আমি মরিচটুকু গলা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার সুন্দর করে মেখে নিচ্ছি। এখন বেগুন ভর্তার জন্য অল্প একটু মরিচ ভর্তা রেখে দিলাম। আর এখন আমি শাক ভর্তাটুকু সুন্দর করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম গলে গেছে। এটা কিন্তু গ্রাম বাংলার মজাদার ভর্তা। গ্রাম বাংলার লোক ছাড়া কিন্তু শহরের লোক আমরা এভাবে ভর্তা করি না। দেখতে পাচ্ছেন সুন্দর মতো ভর্তাটা হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু জমছিল ভর্তা 2টা। এখন আমি আপনাদেরকে বেগুন ভর্তাটা করে দেখাবো, যেহেতু শাক ভর্তাটা হয়ে গেল। এই যে বেগুন ভর্তাটা আমি নিয়েছি, এখন সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম হাত দিয়ে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন বেগুনটাও কিন্তু ভর্তা হয়ে যাচ্ছে। আর এই ধরনের ভর্তার মজাটাই আলাদা। যারা আমরা এভাবে নর্মালভাবে ভর্তা করে খাই তারাই কিন্তু বুঝবো এই ধরনের ভর্তাগুলোর মজাটা কেমন। এভাবে করে 2টা ভর্তাই কিন্তু হয়ে গেল মাশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। আর আজকের 3টা রেসিপি কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। সেহরিতে খুবই মজা করে কিন্তু ভাত খেয়েছিলাম। আজকের 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তবে আজকের মতো রেসিপি 3টা এখানেই শেষ করলাম। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।